খাইছে আমায় খাইছে রে মদের নেশায় পাইছে রে সান্ডে মন্ডে। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। ওই হারামদা ফকর বাস ফেরে বাস শয়তান বাটপার, হ্যাঁ ল্যাপটপে পড়া চালাই তুই কইছিস কি? কোথায় তোমার দিকে ছেলে মানে কর, হ্যাঁ বলো তো বিশ্বাস করবেন না। বলে ভালো কথা বলি মন্দ কথা বলি সবকিছুতে বাটপার টাউটার চিটার। শোনেন কইছিলাম আমি, শোনেন একটা ফ্রেন্ডের বাপ অসুস্থ হয়ে গেছিল, রক্ত লাগতো, ইমার্জেন্সি বি পজিটিভ। ভাবলো আমারও বাপ আছে, যা একটু হেল্প করে দিয়ে আসি। হ্যাঁ দোস্ত, হ্যাঁ বল। ওই যে তোর আব্বারে রক্ত দিয়ে আসছি, বাসায় ঢোকার পরে তো আব্বা বিশ্বাস করতেছে না। আব্বা মনে করতেছে কি যে আমি বাইরে গেছিলাম আড্ডা মারতে। তুই একটু বলতো। হ্যাঁ এই যে আব্বা বাসি আছে, বল। এই ছেলে সালমান কোথায় গেছিল? আঙ্কেল সত্যি কথা বলতে কি, ও আমার সাথে আড্ডা দিতে গিয়েছিল। ইচ্ছা মতো আড্ডা দিছে মাত্র। মাঠে আয় কালকে। এই শয়তান বাটপার লাফাঙ্গা, তুই এত কইলা পই পই করে বুঝাই যে আমার জান জান জ্বালাইস না, আমার জান জান জ্বালাইতে তুই কইলা কইলা বানাই বাতা। আর কত জ্বালাবি? কি হয়েছে আপা? কিছু তো একটা হয়েছে। দেখ আব্বা এভাবে চিল্লাচ্ছিস কেন? তুমি চুপ করো তো। আমাদের সোনার ছেলে কি করে জানো? ল্যাপটপে পড়া চালাইয়া সে বাইরে আড্ডা মারতে গেছে। এইরকম লাফাঙ্গা শয়তান বাটপার আমার জীবনে আমি দেখি নাই। হ্যাঁ আব্বা এত রাত্রির বেলায় যে আপনারা যে চিল্লাচিল্লি করতেছেন, এই যে প্রতিদিন চিল্লাচিল্লি হয়, উপরে মানুষ থাকে চারপাশে মানুষ থাকে, কি মনে করে? কয়দিন পর আপনারা রাস্তা দিয়ে হাঁটা চলা করতে পারবেন? মান সম্মান থাকবে আমাদের? যান তো আব্বা, যান ঘুমাইতে যান। আম্মা আব্বারে নিয়ে যান। সাথে কি চিল্লাচিল্লি করি? সরি আব্বা, আপনি মাফ করে দেন আব্বা। ফালতুর কেন জায়গা পাবো না? সরি সরি। এই লোকটা টাউটার বাটপা একটা চিটার। আমি বের হইছি আমি সুন্দর মতো করে পড়া রেকর্ড করে দিয়ে গেছি, তাই দরকার আছে রুমে ঢোকা? আমি গুড নাইট বলে আসছি, লাইটটা সুন্দর মতো করে তার অফ করে দিয়ে আসছি। আমি এখান থেকে যাওয়ার সময় গেট লক করছি, আমি গেট দিয়েও বেরোই না, আমি মই দিয়ে উপরে আসছি। দরকার আছে বাসায় আসা, আমার রুমে ঢোকা দরকার আছে কোনো? আবার বাবা বলে কি এই বাটপার করতে হয়েছে, এই বাটপার করতে হয়েছে, সেটা একটা বড় বাটপার। তুমি তোমার বাপরে চেনো না? তোমারই তো বাপ, বুঝে শুনে চলতে হবে না? তাতে চলবে না। যাও তো যাও, ফ্রেশ হয়ে আসো, আমি তোমার খাবার দিচ্ছি। যাও। হ্যাঁ সালমান, এই বোতলের মধ্যে কি? কোক কোক ধরো না। ওই বাট্টুটারে কত কইছি যে আমার একটু কোকাইনা খাও, কোকাইনা খাও, কোনো দিন একটু কোকাইনা খাও না। ভাগ্যে থাকলে দুইটাই যায়। একটু সেকেন্ড দাও। অবস্থা দাদা, আমার জীবনটা নষ্ট করে দিয়া হারামজাদা কেমনে ঘুমাই রয়েছে। ঘুমাই রয়েছে? হ্যাঁ, আমার লাইফটারে নষ্ট করে দিয়ে ঘুমাই রয়েছো? হ্যাঁ নষ্ট হয়েছে, তুই তো মদ খেয়েছো। আমি তো নষ্ট হয়েছি ওই দিন যেদিন তুই আমারে বিয়ে করে এই জায়গা নিয়ে আইছো। মদ, গাঁজা, সিগারেট, যা মনে চায় তাই খবর। ঘরের বউ লাগে ঝামেলা করছো, ঝগড়াঝাটি করছো, ঝগড়াঝাটি করে হেনাইয়া শুয়ে রয়েছো। এই তোরা দুইটা কি? আব্বা আপনার ছোটবেলা আমার বউরে মদ খাওয়া দিছে। মদ খাওয়ার পরে মদের পেলিকে বিশ্বাস করে আপনার বৌমা আমার এমন মার দিছে আমার মুখ সব মরুমুখ খাইছি। জি আব্বা জি। অসম্ভব। আপনার বিষয় হচ্ছে না আপনার ছোটবেলা আপনার আজকারে যে মাথুর মুঠে ফেলেছেন, আপনি বলছেন আপনার ছোটবেলা মদ খানা, আপনার কাছে চলেন। এই যে কি হ্যাঁ মদ খা? আরে কথা। এই তুই মদ খা? হ্যাঁ, একদিন ধরে আমি জানতাম যে আমার খোলা ছোট খাটো আটটা ফেলতে পারে, এখন তুই মদ খাওয়া শুরু করছিস। ওরে মুড়ি আমি কি করুম? ও এখন মদ খায়। মোটো ফালতু কথা বলবেন না। আমি জীবনে মদ দেখছি, আমি মদ ছুঁইছি, আমি জানি মদের ব্যাপারটা কি আব্বা। আল্লাহ রে আল্লাহ, আমার পোলা মদ খায়। ওরে মুখি আমি আর কি করুম? আল্লাহ আমার লয়ে যাও, আমি ঠাকুর লয়ে যাও, আমার লয়ে যাও। আরে কই যান আপনি? বিশাল বড় একটা ঝামেলা হয়ে গেছে, জ্ঞান যাও, মারামারি, হাতা। এই বেন, আপনার হাসটা তো সুন্দর। হাসের দিকে না, চোখের দিকে।
গ্যাঞ্জাম লাগছে, বিশাল আকারে গ্যাঞ্জাম লাগছে। আপনার বোন আর আমার ভাই দুজনে মিলে ঝগড়া করছে, তারপর হাতাহাতি পর্যায়ে গেছে বা মারামারি পর্যায়ে হতে পারে। হ্যাঁ, যে কোনো সময় মার্ডার হতে পারে, বিশাল বড় আকারে গ্যাঞ্জাম। আমি জানা এখন কি করবো? আরে ব্যাগ গুছান, ব্যাগ গুছিয়ে 30 দিনের জামা কাপড় এক করেন, মেকআপ বক্স গুলো নেন, নিয়ে তাতে বাসায় চলেন আমাদের। আপনি আপনার বোনকে কান পড়া দিবেন, আমি আমার ভাইকে কান পড়া দিব, চলো যান। যাবো না। আরে যাবো না মানে কি? আপনি বুঝতেছেন বিষয়টা কি হবে? মার্ডার যদি একবার কোনো কারণে হয়ে যায়, যে কেউ একজন মার্ডার হয়, থানা, পুলিশ, মামলা, কেস, এখানে যাও ওইখানে যাও, এর সাথে কথা বলো, ওর সাথে কথা বলো, বিশাল ঝামেলা, বিশাল পেইন। আপনি আমাকে যে পরিমাণে পেইন দেন না, এটা নিতে নিতে না আমি সত্যি বিরক্ত। এই যে মামলা, মোকদ্দম, আদালত, ফাঁসি, দৌড়াদৌড়ি, এটা যদি হয় না তা অনেক ভালো। আপনার যে পেন, এই পেন থেকে এই পেনটা অনেক সুইট, বিশ্বাস করেন। আর শুনেন, মার্ডার হওয়ার সাথে সাথে কিন্তু আমাকে জানাবেন। হয়েছে কি? আবার এই প্রশ্ন করো? মান সম্মান আর কিছু আছে এলাকায়? তোর বউ যে মদ খাইছে, সেটা তো সবার বড় দরকার নাই। সে কি ইচ্ছে করে খাইছে? সে তো ভুলে খাইছে। এই বিষয়টা কি সবাই বলা উচিত? আব্বা জানে, আম্মা জানে, দারোয়ান জানে, রাস্তা দিয়ে হাঁটি, কিরে তোর ভাবি নাকি পিনিকে থাকে, কিরে তোর ভাবি নাকি পিনিকে থাকে, এত পিনিক বাস ভাবি কি ভিতর আছে তুই বুঝো? এটা কোনো কথা? আব্বা তো এই জন্যই বলছিল, বৌমা তোমার কি মাথা ঘোরে, তাহলে একটু লেবু পানি খাও। আরে আমার আল্লাহ, আমার মান সম্মান সব শেষ করে দিল। ওরে যে আমি কালকে রাতে ধরছিলাম, ওরে যে জ্যান্ত রাখছি, এটা আমি ভুল করছি সত্যি। আজকে আসুক, ওরে আমি কোপায় কোপায় মারবো। শোনো, যেহেতু এই বাড়িতে তোমার মান সম্মান আর নাই, এই বাড়িতে থাকার কোনো প্রশ্নই আসে না। তুমি তোমার লাগেজ রেডি করো, জামা কাপড় যা আছে সবকিছু এক করো, 1 মাসের জন্য তোমার বাড়িতে চলে যাবে। একা থাকবে কি হবে? আমি থাকবো, আমি যাবো তোমার সাথে। তুমি, আমি, তোমার বোন 3 জনের সাথে আড্ডা দিব, দরকার পর লুডু খেলবো। তাও তুমি এই বাড়িতে আসবে না। ভাইয়ের বাসায় আসবে, দেখবে তুমি নাই আজকে, কালকে, পরশু, তারপর এসে যাবে না তোমার আনতে। যা তা ইচ্ছা মতো বইলা 20টা শর্ত দিয়ে পরে এই বাড়িতে ঢুকবা আবার রানীর মতো। ঠিক কইছো। এই একটা ধরে রাখো, ধরে রাখো একটা। যাও, ঠিক কইছো। আর আমার 3টা শার্ট বেরো আর 2টা প্যান্ট বেরো ভাবি। হ্যাঁ, যাও। আরে আপু তুই? হ্যাঁ, তোর কোনো সমস্যা আছে? আমি কিন্তু আসতে চাই না এবার। আমি আসতে চাই না, আমার কাজ আছে। জলপাই নিয়ে আসছে আপনার বোন, বলছে বাসায় যাবো 1 মাসের জন্য, কিভাবে থাকবো একা আমি আর আমার বোন। তুমি আসো, আমরা আড্ডা দিলাম, ফিস ফিস করে কথা বলবো, একটা কেমিস্ট্রি হবে, সেখান থেকে বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে প্রেম। মুভি কোট নিয়ে আসো, বলে দেবো। এই ওয়েট ওয়েট ওয়েট, আমার বোন যেহেতু চলে আসছে, সো আমি আমার বোনকে বোঝাবো, আপনি বাসায় গিয়ে আপনার ভাইকে বোঝান। আপনি নিজে বলছেন তাদের মধ্যে যদি কোনো ঝগড়া হয়, কোনো গ্যাঞ্জাম হয়, তাহলে আপনি আপনার ভাইকে বোঝাবেন, আমি আমার বোনকে বোঝাবো। সো এখন আমার বোনকে আমি আরামসে আমার বাসায় বসে বসে বোঝাবো, আপনি দয়া করে আপনার ভাইকে বোঝাও। যান। এর মানে আমি এখন চলে যাবো? কোর্স ঢুকবো না ভিতরে? কোনো ঢোকাঢুকি নেই, যান আপনার ভাইকে বোঝান। একটা চা তো খাই। ইম্পসিবল, আপনি যান।